রাতেই আম্মু বানিয়ে রাখলো দই আর দুপুরে জমে উঠলো খালামণির বিরিয়ানির দাওয়াত। অনেকদিন পর কাদের সাথে আমার দেখা হলো এবং কারা আমার মেয়েকে দেখতে আসলো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের ভিডিওটা শুরু করেছি রাতের বেলায়, যদিও আমি নর্মালি সকালবেলায় ভিডিও স্টার্ট করে থাকি। কালকে সকালে যাতে আমরা দই খেতে পারি সেজন্য আজকে রাতেই আম্মু দই বানিয়ে রাখছে। দইটা রাতের বেলায় পেতে রাখবে। আম্মু দই বানানোর জন্য 2 কেজি পরিমাণ দুধ 20 থেকে 25 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছে। যেহেতু মিষ্টি দই বানাবে তাই জাল করার সময় স্বাদমতো চিনি অ্যাড করে দিয়েছে। জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু 2 কেজি থেকে কমে গিয়ে 1.5 কেজি হয়ে গেছে। সেই জাল করে নেওয়া দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম কুসুম গরম ছিল, তখনই কিন্তু দইয়ের অর্থাৎ বাইরে থেকে কিনে আনা 1 কাপ দই এর মধ্যে অ্যাড করে দিয়েছে। সেই দইটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে তারপর যেই কাপগুলোতে দইটা সেট করবে সেই কাপগুলোতে দুধটা ঢেলে নেবে। তারপর ঢেকে রেখে দেবে সারা রাত। তারপর সকালে উঠলে আমরা দেখতে পাবো যে দই হয়ে গিয়েছে। আর আপনারা যদি চান দ্রুতই দইটা হয়ে যাক তাহলে কিন্তু এর উপর কম্বল কিংবা ভারী কিছু দিয়ে ঢাকনা দিতে পারেন যাতে গরম থাকে, কারণ ঠান্ডার মধ্যে কিন্তু দইটা সেট হতে অনেক বেশি টাইম লাগে। আর গরমের মধ্যে কিন্তু দইটা বেশ ভালোভাবেই সেট হয় এবং খুব দ্রুতই হয়ে যায়। তো আমি এখানে সবগুলো দুধ ভালোভাবে প্রত্যেকটা কাপে ঢেলে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছে। তো কালকে আপনাদেরকে দেখাবো যে দইটা কেমন হলো। তো এই তো পরদিন সকালবেলা আমি ডিম ভাজি, পরোটা আর আলু ভাজি দিয়ে নাস্তা করে নিলাম। আসলে এগুলোকে ঠিক পরোটা বলা যায় না, রুটি বানিয়ে অল্প তেলে ভেজে নেওয়া হয়েছে। আমি কিন্তু পরোটা বা রুটির সাথে ডিমটা একটু কাঁচা কাঁচা থাকে, কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে এরকম ডিম ভাজি খেতে খুব পছন্দ করি। আর এই পেয়ারাগুলো আম্মু পাশের বাসার আন্টির থেকে কিনে এনেছে। এই পেয়ারাগুলো কাঁচা থাকতে খুবই ভালো লাগে খেতে, তবে পাকলে পোকা হয়ে যায়। তারপর আম্মু আমাকে এই আচারটা দিল। এই আচারটা কিন্তু খুবই মজা, আর এটা কিন্তু কক্সবাজার থেকে আনা হয়েছে। আমার অনেক বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো আম্মুকে বলায় আম্মু এই 2টা মিষ্টি এনে দিয়েছে। এই মিষ্টিগুলোর নাম কি আমি আসলে জানি না, আপনারা কিন্তু এলাকার দোকানেও এগুলো পাবেন। তেমন আহামরি কিছু নাও লাগতে পারে আপনাদের কাছে, তবে আমার কাছে কিন্তু এই 2টা মিষ্টি অনেক বেশি ভালো লেগেছে, তবে স্পেশালি সাদাটা বেশি ভালো লেগেছে। আসলে যখন কোনো কিছুর ক্রেভিং হয় বা যখন কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয় তখন কিন্তু সিম্পল জিনিসটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। দুপুরবেলা খালামণি আমাদেরকে দাওয়াত দিয়েছে, আর এই তো আজকে রান্না করেছে গরুর মাংসের বিরিয়ানি। পুরোটা বাসা একদম বিরিয়ানির ঘ্রাণে ভরে গিয়েছে। কেউ বাসায় ঢুকলেই তার ক্ষুধা লেগে যাবে, এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে। বড় একটা হাঁড়িতে বেশ অনেক পরিমাণে বিরিয়ানি রান্না করেছে যাতে সবাই একদম মন ভরে খেতে পারে। তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আর আমি যখনই খেতে বসবো তখনই আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর সবাই দুষ্টুমি করছিল যে আমরা রাহাকে রেখে বিরিয়ানি খেয়ে ফেলছি, তাই রাহা ঘুম থেকে উঠে গিয়েছে। তো যাই হোক, তারপর রাহাকে আম্মু নিল আর আমি খেতে বসলাম। আমার কিন্তু চিকেন বিরিয়ানি বেশি পছন্দ, যেহেতু আমার চিকেন বেশি পছন্দ তো এর জন্য চিকেন বিরিয়ানিটাও বেশি পছন্দ। তবে আজকের এই গরুর মাংসের বিরিয়ানিটাও কিন্তু কোনো অংশে কম যায় না, অনেক মজা হয়েছে। আর বাসার সবার কিন্তু গরুর মাংসের বিরিয়ানি বেশি পছন্দ, আমি একমাত্র ব্যক্তি যার নাকি মুরগির মাংসের বিরিয়ানি ভালো লাগে। তো যাই হোক, আজকের বিরিয়ানির টেস্ট কিন্তু দারুণ হয়েছে, আর আপনারা কালার দেখে বুঝতে পারবেন যে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে। ভয়েস ওভার দিতে গিয়ে তো এই বিরিয়ানি দেখে আমার আবারও বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আপনাদেরও কি আমার বিরিয়ানির ভিডিও দেখে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? যদি করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কোনটা পছন্দ, চিকেন বিরিয়ানি নাকি বিফ বিরিয়ানি, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর খাওয়া দাওয়া করে রাহাকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, রাহাও ঘুমিয়ে গিয়েছিল। তো এরপর বিকেলবেলা আমার কাজিনরা এসেছিল রাহাকে দেখতে। অনেকদিন পর ওদের সাথে দেখা হলো, আর অনেকটা সময় নিয়ে আমরা আড্ডা দিয়েছি। আজকে অনেক গল্পগুজব করেছি। আসলে বিয়ের আগে কাজিনরা মিলে অনেক সময় কাটানো হয়েছে। এখন তো সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, কারো বিয়ে হয়ে গিয়েছে, কেউ চাকরি করছে, তো এই আর কি। আর আজকের নাস্তায় আম্মু সেমাই দিয়ে বিস্কিটের মতো করে একটু ইউনিক ভাবে বানিয়েছে এটা। তো আমি বলছিলাম সেমাই বিস্কিট, এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল, মুচমুচে আর হালকা মিষ্টি। আরে আমি তো ভুলেই গিয়েছি, আপনাদের সাথে কালকে যে দইটা আম্মু বানিয়েছিল সেটা তো শেয়ারই করা হয়নি। এই তো আম্মু যে দইটা বানিয়েছিল, সেই দইটা ভালোভাবে সেট হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিল, এখন এই তো নামিয়ে আমি খাচ্ছি। আর দইটা কিন্তু বেশ ভালোভাবেই সেট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আম্মু যখন বেশি করে দুধ কিনে আনে তখন কিন্তু প্রায় সময় এরকম দই বানিয়ে দেয়, আর ঘরে বানানো এই দই খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমার কিন্তু দই অনেক পছন্দ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।